নমস্কার, আমি অনস্বা। গল্প পাঠের আসরের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে থাকবে কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনাবলী থেকে টুনটুনি ও বিড়ালের কথা। হ্যাঁ, বাচ্চাদের সংগ্রহ দিয়ে শুরু করছি। ধীরে ধীরে আশা রাখছি আমরা আরও অনেক গল্প এখানে পাঠ করব, শুধু ছোটদের নয়, বড়দের জন্য। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের গল্প, টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনি ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উড়তে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না? ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ, লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী। বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতেও পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। শেষ হলো আজকে টুনটুনি ও বিড়ালের কথা। পরের দিন 3 নম্বর এপিসোডে আমরা আবার আনবো টুনটুনি আর নাপিতের কথা, কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সংগ্রহ থেকে। সাথে থাকবেন, অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন।